ওষুধ ছাড়াই, ওষুধ নো মেডিসিন, পেন কিলার মেডিসিন, ফিজিওথেরাপি ছাড়াই আপনি ব্যথা কমাতে পারেন। কি করে কমাবেন? একটা উপকারী গাছ আছে যার নাম ধুত্রা গাছ। ধুত্রা গাছের পাতা বা ধুত্রা গাছের ডাঁটা বা ধুত্রা গাছের ফল আপনারা কী করবেন, 100 গ্রাম সর্ষের তেল নেবেন। 100 গ্রাম সর্ষের তেলের মধ্যে কয়েকটা পাতা দিয়ে দেবেন বা একটা ডাল দিয়ে দেবেন বা কিছুটা ফল দিয়ে দেবেন। ফল দিয়ে ওটাকে ভালো করে ফোটাতে হবে। ফুটিয়ে নিয়ে 100 গ্রাম তেলটাকে অর্ধেক 50 গ্রামে রূপান্তরিত করতে হবে। 100 গ্রাম তেলটাকে 50 গ্রামে রূপান্তরিত করতে হবে ওই ধুত্রা গাছের পাতা দিয়ে বা ডাল দিয়ে ফোটাতে হবে। ফুটিয়ে নিয়ে ওটা পাতাগুলো তো ওর মধ্যে গলে যাবে আর পুড়ে পুড়েও যাবে, একটু কালো কালো হয়ে যাবে তেলের রঙটা। দেখবেন 100 গ্রাম থেকে যেই 50 গ্রাম তেল হয়ে যাবে ওটা লাগানোর বা ব্যবহার করার জন্য উপযোগী। ধুত্রা গাছের পাতা কিন্তু একটু বিষক্রিয়া আছে, এটা খুব সাবধানে ঘরে রাখতে হবে, কারণ এই তেলটা অন্য কাজে ইউজ হবে না। ব্যথার জায়গাটায় খুব হাত পরিষ্কার হাতে বা তুলোতে একটা ঝাঁটার কাঠি বা কোনো কাঠিতে তুলো বেঁধে তুলোতে তেলটা চুবিয়ে আপনি ব্যথা জায়গাটায় হালকা করে লাগিয়ে রাখতে পারেন। দেখবেন ব্যথা রিলিফ হচ্ছেই, কারণ এটা আমি নিজেও ইউজ করেছি আর কয়েকটা পেশেন্টকেও দিয়েছি। তাদের ফিজিওথেরাপি চলে সারা বছর, কিন্তু আমরা করাই না। কিন্তু আমি চাই যে সারা বছর ফিজিওথেরাপি করালে পয়সারও তো দরকার হয়। গরিব মানুষরা কী করবে? সবাই তো সবার কাছে পয়সার থাকেও না, করানোর ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। বা মেডিসিন খেলেও তো কিডনি হার্টের প্রবলেম হয়, অনেক সমস্যা হয়। তো গাছগাছরায় যদি এটা পেনটা কিল হয়ে যায়, মানুষ কিছুদিন আরামে থাকে, তার জন্যই ভিডিওটা আমার বানানো। তো আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। 100 গ্রাম তেল নেবেন, ওর মধ্যে কয়েকটা পাতা দিয়ে দেবেন, ধুত্রা গাছের পাতা দিয়ে তেল 100 গ্রাম তেলকে 50 গ্রামে রূপান্তরিত করতে হবে। ফুটিয়ে 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 দেখবেন তেলটা কালো হয়ে গেছে। তারপর ওটা ঘরে একটা বোতলে সাবধানতা অবলম্বন করে দূর জায়গায় রাখবেন, যাতে বাচ্চাদের হাতে বা কোনো ছোট মানুষদের হাতে যারা ক্ষতি হতে পারে তাদের হাতে যেন না পড়ে। আপনি কি করবেন, ওটা হাতও লাগানোর দরকার নেই। যদি মনে হয় যে হাত দিয়ে লাগাবেন, হাত দিয়ে লাগানোর পরে হাত ভালো করে সাবান দিয়ে ওয়াশ করে নিতে হবে আর পরিষ্কার করে 3-4 বার করে সাবান দিয়ে আঙুলের নখ ফোক ভালো করে ধুয়ে নিতে হবে লাগানোর পরে। আর যদি তুলো কাপড় একটা কাঠির মধ্যে তুলো বেঁধে নিতে পারেন, তুলোতে চুবিয়ে যেমন আলতা পড়ে তেমনি এমনি আলতার মতো ওই ব্যথার জায়গাটা হালকা করে লাগিয়ে দিতে পারেন। স্কিনের আমাদের তো কোনো প্রবলেম হয়নি, কারুর হতে পারে নাকি সেটা আমি কনফার্ম বলতে পারছি না, তবে লাগিয়ে উপকার অবশ্যই হবে। ফিজিওথেরাপিও লাগবে না, ব্যথার ওষুধও লাগবে না। তবে চেষ্টা করবেন জিনিসটা খুব সাবধানতা অবলম্বন করে করতে, কারণ ভুট্টা গাছের থেকে ওষুধ তৈরি হয়, ওটার মধ্যে একটু বিষক্রিয়া থাকে, কিন্তু ব্যথার জন্য খুব উপকারী। এটা আমি পরখ করেছি, তাই আপনাদের শেয়ার করলাম। ইচ্ছা হলে করতে পারেন অবশ্যই। নমস্কার।